আসসালামু আলাইকুম। তাড়াহুড়ার সময় তাড়াহুড়া রিক্সাওয়ালার গাড়ি ধাক্কা মারা দিছে, অ্যাক্সিডেন্ট করে পাবেন। কার ওই যে রিক্সাতে আসছি ডিএসসি রিস্কের পাওয়া গেলে একদম। এই যে আমার ভাই বলছে আমার যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন কিভাবে? মোটরসাইকেলে ভাই এখন বললাম যে এটাই করছেন কেমনি কইরা? মোটরসাইকেলে পিছনে হাত দিয়া থাকে না, হ্যাঁ হাতের উপরে লাগাই দিছে, হাতের উপরে আইয়া লাগাই দিছে, এরকম ধরা আসলে পিছনে লাগাই দিছে, আয় হায় এই রে। আঙ্গুলের মধ্যে লাগছে। তারপরে হুন্ডো পড়িয়া গেছে, হুন্ডো পড়িয়া যাইয়া ভালো, ভাগ্য ভালো, ইস মানে হুন্ডা পড়ছে যে আমি এর আগে নামিয়ে গেছি, আঙ্গুলটা ভাঙিয়ে গেছে ফাইটে, পিছনে ধাক্কা লাগছে। এটা ইয়া দেয় নাই যে এইভাবে যে দেয় গলার হ্যাঁ মধ্যে? দিয়েছে, আমি ছাদের মধ্যে আনি নাই, খুললে রাখি। হ্যাঁ তুমি আসো, অসুবিধা নেই। শর্ট টার্ম বুঝে গেছি না না বলেন, কথা বলেন। এই কারণে এই যে সন্ধ্যা লগে সন্ধ্যা লগে মারাত্মক মোটরসাইকেল কিন্তু সাংঘাতিক। বলুন ভাই সংখ্যা দুটো কথা বলো। এই বলেন আমার আপনি জমির মালিক, জমির মালিক অবশ্যই কপিলে দিবেন আমার ওইটা তো বলছি, ওইটা 120 ওইটা বাদ ওইটা আমরা সবাই বলবো ভাই এটা আপনি দিবেন সাজিদ ভাই আপনার খুশি আছি এটা আপনি এটা আগে যে বলছিলেন না প্রথমে বলছিলেন কেন দাম আগে ঠিক স্টেজেই আপনারা কয় টাকা ভাই আগে আমি বললাম তো। দেখে দিল যে ভাই ওই সব বইলে লাভ নাই, তাহলে এটি আইডিয়া লাভ নাই, অনেক কম। ওগুলি আইডিয়া লাভ নাই। অনেকে সবার কথা কোন ভাই যে আপনি বললাম তো 120 আপনারা ফাইনাল করেন, করার পরে বললাম 120 মিডিয়া ইন্ডিয়া তো বললাম 5 দিন, এরপরে আহেন কাগজপত্র রেডি করিয়া, তারপরে আমি তাহলে আপনার সব বেচার মধ্যে করে দিবেন তাহলে দেওয়া তো আপনার বসুন ভাই পেমেন্ট কেমনি নেবেন আপনার শিডিউল দিবেন আমরা দিয়ে দেবো এবার দলিল সমাধান টাকা পাইয়া দলিল সমাধান আগে আমরা কোনো দেন আপনি যেখানে বলেন আপনার বাড়িতে বলেন, ব্যাংকে বলেন, ব্যাংকে তৈরি আপনার সুবিধা মতো একটা কথা বলতে এখানে হইব ঠিক আছে, আমাকে ছাড়েন, আমি যাই। কেন ভাই শরীরটা ভালো আলমী ভাই ভুলু ভাই একটা কথা বলি আপনারা আলমী ভাই যারা আছে বাইরে আমার সেলিম ভাই আছে, এরা আমার ঢাকায় আছে, আপনি একমত আছেন? সেলিম দাই ঢাকায় আসছে আপনি একমত আসছে? কবে আসছে? একমত আপনার লোক কালকে। ও আচ্ছা। আপনি একমত আছেন তো সবাই ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা ধন্যবাদ ভাই আমি একটু কথা বলি এখানে ভাই ভাইটার কথা রাগ করেন না আপনি বলছেন পার দিবেন হ্যাঁ ভাই আপনি একটা কথা বলে আপনি মাইন্ড করবেন না ভাইটা না করতে পারি আমার এখানে প্রস্তাব আছে এখান থেকে ভাইয়ারটা মানুষের রেস্ট করতে দিলেন কাজে করতে কোন রইলে আপনি পার দিয়ে দেন কোন পয়সা দেন 120-এর 5 দিয়ে দিলে 15 আমাদের 115। আমি একটু কথা বলি আপনার 105 দিয়ে দিই আপনি 100 ফিট দেন ভাই আমি আপনার ভাইটার কথা বলুন ভাই আমি মানাই না ভাই, আমি তো আপনি ভাই মানান কালকে ভাই বলতে দেন ভাই আপনি যেটা বলবেন সেটাই হবে, ওনারা বলছে আপনার উপরে। আমি যদি বেশি পাই এরপরেও আপনার কমাই দিই, আমার বেশি আপনার এখানে ভাইয়া ফোন দিল যে পার্টি 3 পার্টি, এই যে আইএসকে 3 পার্টি মনে করেন বসার কথা, আমার এই অ্যাক্সিডেন্টের জন্য সরাসরি পার্টি বসি নেই। এখন এই যে ডিউসিসের ভিতরে একজন মেজর জেনারেল, এরা মনে করেন রোজার মধ্যে পাওয়ার কথা ছিল, মেজর জেনারেল উনি দুবাইতে গেছে, দুবাইতে লন্ডন ধরিয়া ঈদের পরে আইসে, আমার পরে বসার কথা, এর মধ্যে আবার ব্রিগেডিয়ার জেনারেল গেছে সিঙ্গাপুরের মায়ের না কারদানি অপারেশনের জন্য গেছে, কারণ আইসে দোনোজন এখন বললে কি আমার সকাল হইতে 5 বার ফোন দিচ্ছে, এই যে এখানে বইও ফোন দিয়েছে আমার এটা যাইতে ভাই আপনার সম্মত জানা অনেকে পায়ে ধরবো আইবো পায়ে আমি কথা বলতেছেন এখন মহিলা লেয়া পার লেয়া আছেন যদি বুঝতে পারি এখন শোনেন, আমি আপনারা 8 কোটি টাকা লইয়া যাইবেন আর 112 আমাকে দিয়ে দেবেন। আলমগীর কাছে 1 টাকা কমা যাই, সেলিম দাদা বলছে কালকে 5 কোটি টাকা বলছো, ঠিক আছে দিয়ে আমি আরও 3 কোটি টাকা বাড়াই দেবো, 112 কোটি টাকা আমাকে 8 কোটি টাকা
এরপরও আমার মানাইছে, আমি মানাই দেবো। না, আপনার উপরে সব ভাইরা ডিপেন্ড করছে, এটা ওদিনও বলছে, আবার আমি যে সেদিন বাড়িতে গেছি সেদিনও বলছে যে আপনি যেটা বলবেন, যেটা নির্ধারণ করবেন, সেটা তারা সবাই একত্রে মাইনে নেবে। যেহেতু আপনার কথা বলছে ওরা সবাই উল্লেখিতভাবে, তাহলে এখানে আমার ওদের দরকার নাই, কিন্তু আপনি কথা বললেই এনাফ। এখন আপনারা যেভাবে বলছেন, আমি তাদের কথা আর আমার কথা এক কথা, হ্যাগো ছাড়াই আমি 3 কোটি টাকা বেশি বললে, বুঝছেন? এখন আপনারা কাজ করলে অবশ্যই আল্লাহ যদি রহমত করে, আল্লাহর হুকুম বসাইবেন। সেলিম দাদাই আছে, জাহান দাদাই আবার আসতেছে, কালকে আবার আসবে। ওই আমার বাস্তির বাসায় বিল্ডিংয়ের ওই আপনার বড় বাস্তিটা, বড় বাস্তির বিল্ডিংয়ের কাজ ধরবে, তো হেঁটে আবার আমাকে থাকতে করবে। আচ্ছা আচ্ছা, ওরা 10% উপরে একটা বিল্ডিংয়ের এই কাজ ধরবে। কাজ ধরবে, এনে মিলাদ দিব, কী করবো, এখন সবাইরে দাওয়াত দিব। এর জন্য আর জাহাঙ্গীর আলোককে দেয়, এই সেলিমকে দেয়, আইছে এর একটা কাজ আছে, একটা কাজ আছে, এটার জন্য এখানে আইছে। দাদারা বলেন কালকে আমার বাসায় একটু চায়ের দাওয়াতে আসতে, সমস্যা কি? টাইম কালকে বলেন যে আপাই বলছে 1 কাপ চায়ের দাওয়াত, আর কিছু কোনো কথা বলবো না, জাস্ট যাবে একটু চা খেয়ে চলে আসবে, আর কোনো কিছু না, আর অন্য কোনো বিষয় কোনো কথা না। আমিও তার বাসায় গেছি, তাই না? সে আমার বাসায় যাইতে পারে, সমস্যা নেই। আমি কি কথা দেখেন, আমি কি কথা বলবো ভাই, সমস্যা কি আমার যে বায়ারটা আছে না, আপনার একটু ভুল করছে না, আপনার বলছে 70 কি এর দিয়েছি আমি যাই না, আর আমি আপনার 70-র মধ্যে আমি 100 মতো জানি, আমার তো মানে ড্রপ লাগবে। এইটা খটকা দেখেই তো আমি বাড়িতে গেছি, ঠিক করছি না আলমগীর ভাই? আমি ঠিক করছি না আপনার বাড়িতে যে? আমি একটা কথা বলছিলাম, এইটা মনে হয় এটা হচ্ছে আর সিটার বাটপার মাগ না বেঁচে আলায়, হ্যাঁ, হ্যাঁ। বাপের তো সম্পত্তি না, সিটাররা সম্পত্তি অনেক ভালো। ওরা ওরা মনে করে ওরা তো জীবনেও এই জমি রেজিস্ট্রিও দিতে পারবে না, কেউ কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না। মসজিদটা হাসে ঘটনা কি, আমরা হাসেমের পোলাপানে মানে এমন কিছু লোক লাগাই রাখছে, মানে এটা না বেচতে পারে। এক সময় অনেক পূর্বে দাম বলতো 200-250 কোটি টাকা, এরপরে এখন দেখছে এলে তো জমি বেচা হয়ে যাবে, তখন ওরা 60-70-এ তারপরে ভোটার আইডি কার্ড বানাইছে, জানিয়ে হ্যাঁ, এটাও তো জানি। হ্যাঁ, না আপনি ওরা কথা সত্য, এই জন্য তো আপনাদের বাড়িতে যাওয়া। খটকাটা কোন জায়গায় লাগছে ভাইয়া বুঝেন নাই? আমি সলিডটা খুঁজতে গেছি। ধরে যাচ্ছি আপনার আপনার সব ছিল, বাড়ি কোনো ছিল, ঘর কিনে আপনার চারে বেরছিলাম, আর মূল মালিক আপনারা কিন্তু সবার বাদ পাড়া। আমি গোড়াটা কেন বলছি যে এখানে কোনো ভেজাল আছে, ঠিক না? আমার যাওয়াটা ঠিক আছে না বলেন? বাড়ি যাইলে তো সব আমার জোর ইসলাম সব, এই যে এমপি আমার জি জি জি, মানে আমাদের কাজে এই যে হেয়ার অফিসে এই যে 2 নম্বর রোডে, হ্যাঁ হ্যাঁ 2 নম্বর রোডে, সেলিম ভাই বলছে এটা। 2 নম্বর রোডে ঢুকতেই পরের বিল্ডিংটাই যে স্বপন ভাইয়ের অফিস, তার বাসা বনানী, ধানমন্ডিতে আছে, বনানীতে বাসা, ফ্ল্যাট কিনা আছে, ওই যে সেলিম যে বাসা মাঠের লগে যে অ্যাপার্টমেন্টটা আছে না এই সাইডে, এই বিল্ডিংয়ের প্রথম বিল্ডিংয়ে হ্যাঁ বাসা। আচ্ছা, মানে ভাই হেও থাকবে আপনার পার্টি যদি। অবশ্যই অবশ্যই। তারপরে আপনাদের বরিশালের একজনও থাকতে চাইছে, ওই যে কি যেন নাম বলছে সেলিম ভাই, এমপি নাকি? এমপি হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার কথাই বললো যে উনি কিন্তু আপা থাকবে, প্রয়োজনে আপনার বাসায় এগুলো যাবে, আমি তো সমস্যা নেই, ওনার বাসায় রেস্টুরেন্ট, ওনার বাসায় দিয়ে সমস্যা নেই, অসুবিধা ওনার নেই। বাসায় নাইলে অফিসে, আপনি যে বাসাই করেন, বাসাই করেন, আপনি সুযোগ লাগান, আমরা ধরুন আমরা দিই বলতে হ্যাঁ বাসায় নাইলে এই আপনি জাপান গেছে, সিক্রেট জায়গায় করেন, সমস্যা নেই। এর জাপানে গেছে 11 তারিখ আই, আচ্ছা আচ্ছা, শুক্রবার আই। হ্যাঁ 12 তারিখ তো আবার আন্দোলন, মানে ভাই ওই যে ফিলিস্তিনের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াইছে, সমস্ত মুসলিম ঐক্য ডাক জানাইছে না, হ্যাঁ সেটার জন্য। না পারা কেন না বলুন ভাই, আপনি যেটা বলছেন একটি নিকট কাছাকাছি, আমি বলছি 100, আপনি বলছেন 112, ওই 10-12 কাছাকাছি। না আপনি 120 দাম ঠিক, না। হ্যাঁ, আমি আর ভাই আর কম পারবো না, আর হবে না ভাই। আর যদি হয় আপনার যদি 120 বেচবেন, আপনারা 8 কোটি টাকা লইয়ে দেবেন, আমি এইটা কোম্পানিরও আমি 120 বলবো, 1 টাকা কমবে না। যদি আপনারা ওই জায়গা বাড়াতে পারি, বাড়ায়, যদি বাড়াইতে না হলে আমার জানাইবে, অবশ্যই জানাই। অবশ্যই জানাইবো না, এখানে যেহেতু আমরা আছি অবশ্যই জানাবো। না জানি করবেন না বাইরে আর কষ্ট দিয়ে লাভ নেই গো। আপনাদের হ্যাঁ, বুঝতে পারছি আমি, হ্যাঁ এটা জানি আমি, হাত ভাঙা খুব খারাপ। বুঝবেন না কি সুন্দর
আগামী রবিবারের মধ্যে আপনাদের বর্ষা ঠিক করেন ঠিক আছে না রবিবারের মধ্যে হ্যাঁ দেন। রবিবারের মধ্যে আপনি ইনশাল্লাহ বর্ষা দিন আপনার এই কষ্টাই দেবো না আপনার এমনি আর আমি 15 দিন খোলা মিটার এটা খুলাইবো কবে? এটা খুললে এখন তো খুলবে না, বাহার না। 8 দিন পরে 8-10 দিন পরে তো, এখন তো খুলবে না। এই বুধবার না, রিপ্লাই না করলে খুলবে না, বুধবারও খুলবে না রিপ্লাই না করলে। সামনের বুধবার খুলবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ভাই রবিবার দিন আমরা ভাই সেটা আমরা না ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আপা একটা ছবি তুলবেন, একটা ছবি তুলবেন, দিবে একটা ছবি তুলবেন। কে মরে কি ভাষা কোন না ভাই লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দাঁড়ান তাহলে আমি সমস্যা নেই